আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, ভালোবেসেছেন, যার ফলশ্রুতিতে তিনি আমাদেরকে আজকের এই মহিমান্বিত মাস শাবান মাস এবং তার মধ্যে আজকে মহিমান্বিত দিন জুমার দিন এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় আজকে নিসফে শাবান অর্থাৎ যে শবে বরাত নামে যেটি আমাদের কাছে পরিচিত, সেই গুরুত্বপূর্ণ একটি দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘরে উপস্থিত করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলগুলোকে বাড়িয়ে দিতেন। নফল সাদাকা, কিয়ামুল লাইল এবং নফল বেশি বেশি রোজা রাখা, বেশি বেশি রোজা রাখার বিষয়টি কি তিনি বাড়িয়ে দিতেন এই মাসে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এত বেশি নফল রোজা রাখতেন, অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে আমরা তাকে দেখি নাই, নফল রোজা। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতির। এত বেশি নফল রোজা রাখতেন, আমরা বলা বলি করতাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আর রোজা ছেড়ে দেবেন না, রোজা মনে হয় আর ছেড়ে দিবেন না। এত বেশি নফল রোজা রাখতেন, ধারাবাহিকভাবে রাখতেন, মাঝে মাঝে ভাঙতেন। অন্যান্য মাসে আমরা এমনটি দেখতাম না। আমরা বলি করতাম ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু। আবার যখন এই মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভাঙতেন, তখন আমরা বলি করতাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হয়তো রোজা রাখবেনই না, আর হয়তো রোজা রাখা শুরু করবেনই না। তাহলে এইভাবে করে বলি চলতো। অন্যান্য হাদিসের মধ্যে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের শুরুর দিকে প্রথম 15 দিন 20 দিন তিনি অনবরত নফল সিয়াম রাখতেই থাকতেন। শেষের দিকে যে ভাঙতেন, শেষের দিকে যে আর রাখতেন না। শেষের 10 দিন, কোন বর্ণনায় শেষের 7 দিন, কোন বর্ণনায় শেষের 15 দিন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইস্তাকমালাত সিয়াম শাহরিন ইল্লা রমাদান। রমাদানের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসসমূহের মধ্যে সবচাইতে বেশি সিয়াম, নফল সিয়াম পালন করতেন এই শাবানে। কোন মাসে? এই শাবান। ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। রমাদানের সিয়ামকে, রমজান মাসের সিয়ামকে পূর্ণ করতেন। ওয়ামা রাআইতুহু আকসারু সিয়ামান মিনহু ফি শাবান। আর আমরা লক্ষ্য করতাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানের পরে শাবান মাসে অধিক মাত্রায় নফল সিয়াম পালন করতে। আমাদের অবস্থাটা কি? আমরা কি সেটা করছি কিনা সেটা? তাহলে করা দরকার আছে না নাই? অধিক মাত্রায় সিয়াম পালন করতেন। মুহাদ্দিস
মুহাদ্দিসিন কিরামগণ বলেছেন, ফাতহুল বারি সহ বিভিন্ন হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলোর মধ্যে এই ব্যাখ্যা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কেন বেশি সিয়াম পালন করতেন। এর কারণ হলো যে আসলে রমজান মাস তো ফরজ, এটা তো রাখতেই হবে। কি বলেন, যাকাত যার উপরে ফরজ তার তো যাকাত দিতেই হবে। তো রমজান মাসে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজা, বৃহস্পতিবার সোমবারের রোজার, সেটা তো আর সেখানে ধর্তব্য বিষয় না। অন্যান্য যে নফল সিয়াম গুলো অন্যান্য মাসে রাখা যায়, রমজান মাসে তো ফরজ হিসেবে ওইটা এমনিই রাখতে হয়। কি বলেন, যার উপরে যাকাত ফরজ তার তো এমনিই সাদাকা করতে হবে, কিন্তু এর বাইরেও নফল সাদাকাও তো করার দরকার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো ভাবতেন যে রমজান মাসে তো নফল সিয়াম রাখার সুযোগ নাই, এটা তো এমনিই ফরজ, প্রত্যেক দিন রাখতে হবে এই মাস জুড়ে। সুতরাং সেই মাসের তাকে কাভার দেওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবানে, রমজানের পূর্ববর্তী এই মাসে অধিক মাত্রায় সিয়াম পালন করতেন। তবে সিয়াম পালন করার আরো একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে এই শাবান মাসে বনি আদমের আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করা হয়। এই শাবান মাসে বনি আদমের আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করা হয়, উপস্থাপন করা হয়, কাজের রিপোর্ট। সারা বছরের আমলনামা কোন মাসে, এই রমজান মাসের আমলনামাও কি, গত বছর যে আমরা রোজা রেখেছি, রমজানের যে আমাদের আমল, সমগ্র আমলগুলো কোন মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়, শাবান মাসে। মূলত বনি আদম, আমরা যারা বনি আদম, আমাদের আমলনামাগুলো প্রত্যেক দিন একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করা হয়, প্রত্যেক দিন একবার উপস্থাপন করা হয়। এরপরে সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের এই আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করেন, উপস্থাপন করেন। আর বাৎসরিকভাবে এই শাবান মাসে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের এই আমলনামা উপস্থাপন করে থাকে। তাহলে এই যে 3 ধাপে আমাদের আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করা হয়, উপস্থাপন করা হয়। তো প্রত্যেক দিন আমাদের আমলনামা যে উপস্থাপন করা হয়, এটা কি আমার কথা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর বিশুদ্ধ বর্ণনার মধ্যে এসেছে, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতু বিল-লাইলি ওয়া মালাইকাতু বিন-নাহার। বনি আদমের আমলনামা সংগ্রহের জন্য রাত্রেবেলা কিছু ফেরেশতা নিয়োজিত হয়ে যায়, আবার দিনের বেলা কিছু ফেরেশতা নিয়োজিত হয়ে যায়। ঘুরিয়ে ফিরিয়ে এই দায়িত্ব থাকে ফেরেশতাদের উপর। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফজর ওয়া সালাতিল আসর। আর এই ফেরেশতারা বনি আদমের আমলনামা, বনি আদমের কাজের রিপোর্ট সংগ্রহকারী এই ফেরেশতারা ইয়াজতামিউনা, তারা জমা হয়, একত্রিত হয়, ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসরি, সালাতুল ফজর এবং সালাতুল আসরের সময়। তাহলে সালাতুল ফজর এবং আসর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টাইম, একটা সময়। এই সময় এই ফেরেশতারা একত্রিত হয়। বনি আদমের এই 2 পিরিয়ডকে ভাগ করে নিয়েছে ফেরেশতারা বনি আদমের আমলনামা সংগ্রহের জন্য। দিনের ফেরেশতারা ইয়াজতামিউনা ফি সালাতিল ফজর ওয়া সালাতিল আসর একত্রিত হয়। সুম্মা ইয়ারজুল লাযিনা বাতু ফীকুম,
তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিনের রিপোর্ট, রাতের রিপোর্ট গুলো, বান্দার কাজের রিপোর্ট গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুলে ধরে। ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই জানেন, সবই জানেন, তারপরেও তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন। ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম কাইফা তারাকতুম ইবাদি, কাইফা তারাকতুম ইবাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও সব জানেন, তারপরেও বান্দাদের কাছে জিজ্ঞেস করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছে বান্দাদের ব্যাপারে, কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার বান্দাকে কি অবস্থায় রেখে এসেছো দুনিয়ার মধ্যে, তারা কি করছিল? ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইয়াসাল্লুন, হে রব্বুল আলামিন, আমরা আপনার বান্দাদেরকে রেখে এসেছি যখন তারা সালাতরত অবস্থায় ছিল। তাহলে এই যে ফেরেশতারা চলে যান দুইটা গ্রুপ, ফজরের সময় আর কোন সময়? আসরের সময়। এই দুইটা সময় তারা চলে যান রিপোর্ট সংগ্রহ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করে আমার বান্দাদেরকে তোমরা কি অবস্থায় রেখে এসেছো? তারা বলতে থাকে রব্বুল আলামিন ওয়া হুম ইউসাল্লুন, আমরা তাদেরকে এমন অবস্থায় রেখে এসেছি তারা নামাজরত অবস্থায় ছিল। এখন বনি আদম যদি ফজরের সময় নামাজরত অবস্থায় না থাকে আর আসরের সময় নামাজরত অবস্থায় না থাকে, তাহলে দিনের রিপোর্ট আল্লাহর কাছে কি যায়? ভালো যায়? ভালো যায়। এই জন্য এই দুই ওয়াক্ত, সব ওয়াক্তই গুরুত্বপূর্ণ, তারপরে ওই দুই ওয়াক্তের ব্যাপারে বিশেষভাবে সিরিয়াস থাকার দরকার আছে না? নাই আমাদের? ওয়াতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, এইভাবে করে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিপোর্ট প্রদান করে থাকে। কিসের রিপোর্ট? একদিনের রিপোর্ট। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল বনি আদমের রিপোর্ট প্রত্যেক দিন একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্থিত হয়। তাহলে একবার একবার দিনের রিপোর্ট উপস্থাপন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। দিনের বেলা আমরা কি করে থাকি, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন, তারপরেও আমাদের আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপিত হয়। এছাড়াও বনি আদমের আমলনামা উপস্থাপিত হয় সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার, সপ্তাহে 2 দিন বনি আদমের আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি হয়? উপস্থাপিত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুরাদুল আমালু আলা আল্লাহি ইয়াওমাল ইসনাইনি ওয়াল খামিসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের আমলগুলো সোমবার এবং বৃহস্পতিবার উপস্থাপিত হয়। কিবার? সোমবার এবং বৃহস্পতিবার উপস্থাপিত। তুরাদুল আমালু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইয়াওমাল ইসনাইনি ওয়াল খামিসি, সোমবার এবং বৃহস্পতিবার বনি আদমের আমলনামাগুলো, কাজের রিপোর্টগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করা হয়। বিশ্বনবী বলছেন, ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইমুন, ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইমুন, আমি চাই আমার আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন উপস্থাপিত হয়, তখন আমি যেন সাওমরত অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওম পালন করতেন প্রতি
সোমবার এবং বৃহস্পতিবার। সোমবার এবং বৃহস্পতিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওম পালন করতেন। অন্যতম কারণ হচ্ছে এই দিন বান্দার আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করা হয়ে থাকে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সোমবার দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওম পালন করার আরো অন্যতম একটি কারণ ছিল, আন সাইমিল ইসনাইনি ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি আনজিলা আলাইয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন সিয়াম পালন করার আরো অন্যতম একটি উদ্দেশ্য ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। ফীহি উলিদতু, এই দিন আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ফীহি আনজিলা আলাইয়া, এবং এই সোমবার দিন আমার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদকে অবতীর্ণ করেছেন। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনে কি পালন করত? সিয়াম পালন করত। আর আমরা কি করি? আমরা তো হ্যাপি বার্থডে সেলিব্রেট করি, কত কি কাজের সাথে বনি আদম লিপ্ত হয়ে আছে, কত কি অহেতুক কাজের সাথে জড়িয়ে আছে। তাহলে এই দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সাওম পালন করতেন, তাহলে আমাদেরও তো উচিত সেই সুন্নাহ পালন করা। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তুরাদুল আমালু ফি কুল্লি ইয়াউমিন খামিসি ওয়া ইসনাইনি। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আমি সাওমরত থাকি, সাওম পালন করি। এই জন্য ওই দিন বান্দার আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করা হয়। ফায়াগফিরুল্লাহ আযজা ওয়া জাল্লা ফি যালিকাল ইয়াউম। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন বান্দার আমলনামা উপস্থাপন করা হয়, সেই দিন সমস্ত বনি আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। তবে ওই বান্দাকে ক্ষমা করেন না, লিকুল্লি ইমরিই লা ইউশরিক বিল্লাহি শাইআন ইল্লা ইমরাআ কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। তবে ওই বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না যেই বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে এবং সে তার অপর দ্বীনী ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ অন্তরের মধ্যে লালন করে। নাউযুবিল্লাহ। এই হাদিসটি মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিস। এই হাদিসের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করা হয়। সমস্ত বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। তবে ওই শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন ক্ষমা করেন না যেই বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে এবং অপর ভাইয়ের সাথে যে হিংসা বিদ্বেষে লিপ্ত থাকে। তাহলে প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আজকে আমরা শিরকের মধ্যে মুবতালা হয়ে আছি কিনা? আমার অপর কোনো ভাইয়ের সাথে আমার কোনো বিদ্বেষ হিংসা আছে কিনা?
যদি কোনো হিংসা বিদ্বেষ থাকে, কোনো হিংসা বিদ্বেষ যদি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন ইরকু হাদাইনি হাত্তা ইসতালিহা, এদের দুইজনকে ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত না তারা দুই ভাই একত্রিত হয়ে নিজেদের মধ্যে ইসলাহ করে নিচ্ছে। আল্লাহ সুবহানাহু, এটা তো শবে বরাতের হাদিসের মধ্যেও আছে, আবার মুসলিম শরীফের এই সোমবার এবং বৃহস্পতিবার যে রিপোর্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করা হয় ওই হাদিসের মধ্যেও আছে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার সাওমরত অবস্থায় থাকতেন, কারণ তিনি চাইতেন তার আমলনামা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন ভাবে এমন অবস্থায় উপস্থাপন করা হয় যে অবস্থায় তিনি সাওমরত অবস্থায় থাকে। এজন্য আমরাও এই সুন্নাহকে আমাদের জীবনের সাধ্য অনুযায়ী পালন করার দরকার আছে না নাই? আর যদি হিংসা বিদ্বেষ শিরকের সাথে আমরা লিপ্ত থাকি, তাহলে প্রতি সপ্তাহে আমাদেরকে কি করা হবে? ছেড়ে দেওয়া হবে। আমাদের আমলনামা ঝুলন্ত অবস্থায় থাকবে। এজন্য আমাদের এই হিংসা বিদ্বেষ এগুলোকে জলাঞ্জলি দিয়ে পায়ের নিচে রেখে পিষ্ট করে দেওয়ার দরকার আছে না নাই? করতে পারবো তো ইনশাআল্লাহ। আপনি আমি এই দুনিয়াতে ক্ষণিকের মুসাফির, ক্ষণিকের এই জীবন হিংসা বিদ্বেষ লালন করে কি লাভ? বলেন, কোনো লাভ আছে? আজকে আমি আপনি এই ক্ষণিকের দুনিয়ায় যতই পরিচয় আমাদের থাক না কেন, যতই প্রভাব প্রতিপত্তি আমাদের মধ্যে থাক না কেন, এই মাত্র যদি আমার থেকে নিঃশ্বাসটা চলে যায়, আমার পরিচয় লাশ ছাড়া আর কিছুই নয়। আর কি বলবে? আর কোন এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী যাই হই না কেন, খতিব, ইমাম যাই হই না কেন, এই যে ক্ষণিকের দুনিয়া, এই দুনিয়ায় এখন নিঃশ্বাস বের হয়ে গেলে আরেকটু পরেই আমার পরিচয় হলো লাশ। সেই দুনিয়াতে আপনি আমি গর্ব করে, অহংকার করে, ফখর করে, দম্ভ ভরে চলে লাভ কি? বলেন, কোনো লাভ আছে? তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য আসুন আমরা এই বিষয়গুলোকে জলাঞ্জলি দিয়ে দিই। কিসের পরিচয়, কিসের কি? আমরা বনি আদম আল্লাহর গোলাম হতে পারলেই আমাদের জীবন কি সার্থক। তাহলে আমরা পেলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমলনামা উপস্থাপিত হয়, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 দিন সাওম পালন করতেন। তাহলে এই যে শাবান মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক সাওম পালন করতেন, এর একটি অন্যতম উদ্দেশ্য হলো, এর একটি অন্যতম কারণ ছিল যে বাৎসরিক রিপোর্ট এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করা হয়। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরান মিন শাহরি মা তাসুমু মিন শাবান। হে আল্লাহর হাবিব, আমি তো আপনাকে শাবান ছাড়া অন্য কোন মাসে এত বেশি সাওম পালন করার, এত বেশি নফল সাওম পালন করার ব্যাপারে এত বেশি আগ্রহী দেখিনি। আপনি কেন এই শাবান মাসে এত বেশি নফল সাওম পালন করেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসা আনহু বাইনা রাজাবিন ওয়া রমাদান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রজব তো হারাম মাস, রজবের পরে আসে শাবান, শাবানের পরে আসে রমাদান। এই 2 মাসের মধ্যবর্তী মাস এই শাবান মাস। এই শাবান মাসে মানুষ গাফেল থাকে, আল্লাহর ইবাদত
বন্দেগী থেকে গাফেল থাকে, এই মাসটিকে যেন মানুষ ভুলে যায়, গুরুত্ব দেয় না। অথচ ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন, অথচ এই মাসটা হলো এমন মাস, এত গুরুত্বপূর্ণ মাস, তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার বাৎসরিক রিপোর্ট উপস্থাপন করা হয়। এই জন্য আমি এই মাসে অধিক মাত্রায় সাওম পালন করে থাকি। ফাহাব্বু আইয়ুরফা মানি ওয়া আনা সাইমুন, ফাহাব্বু আইয়ুরফা মানি ওয়া আনা সাইমুন। এই জন্য আমি এই মাসে এত বেশি নফল সাওম পালন করি। আমি এটা পছন্দ করি, এই মাসে যখন আমার বাৎসরিক রিপোর্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করা হবে, তখন আমি যেন সাওমরত অবস্থায় থাকি। আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে তিনি অধিক সাওম পালন করার একটি অন্যতম কারণ ছিল, নাসাঈর বিশুদ্ধ বর্ণনা থেকে আমরা জানলাম, এটার অন্যতম কারণ ছিল এই মাসে বান্দার আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করা হয়? উপস্থাপন করা। তাহলে আমাদের অবস্থাটা কি বলেন? আমরা অন্তত এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বৃহস্পতিবার সোমবার দিন তো অন্তত সাওম পালন করতে পারি, প্রত্যেক দিন না পারি, অন্তত এই যে এই মাসের আজকে আইয়ামে বীজ চলছে, গতকালকে থেকে আরম্ভ হয়েছে। এই আইয়ামে বীজের দাওয়াত কিন্তু আপনাদেরকে দিয়ে গিয়েছিলাম আরো 2 সপ্তাহ আগে। আমি বলেছিলাম যে অন্তত এই মাসটিতে 13, 14 এবং 15, কেউ কেউ বলে থাকেন 14 তারিখের ব্যাপারে বর্ণনা দুর্বল কিছুটা, একদিন সাওম পালন করা, কিন্তু এই যে 3 দিন সাওম পালন করা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস ভরে চেষ্টা করতেন, অন্তত আমরা তো এই সুন্নাহ গুলোকে মেনটেন করতে পারতাম যে আমরা সোমবার বৃহস্পতিবার দিনগুলোতে রাখবো, এবং এই যে আইয়ামে বীজের দিন 13, 14 এবং 15, এই 3 দিন সাওম পালন করব। আইয়ামে বীজের এই সাওম পালন কত ফজিলত, কত ফজিলত! আমরা তো সোমবারের ব্যাপারে জানলাম, আমরা বৃহস্পতিবারের ব্যাপারেও জেনেছি। তাহলে আইয়ামে বীজ, এই যে 13, 14, 15 প্রত্যেক মাসের এই 3 দিন সাওম পালন করতেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইয়ামে বীজের ব্যাপারে জিজ্ঞেস করা হলো। قال كان رسول الله صلى الله عليه وسلم يأمرنا أن نصوم البيض। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সব সময় সাহচর্যের সাথে থাকার চেষ্টা করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিলেন, ইয়ামুরুনা আন নাসুমাল বিদা সালাসাতিন, আমি যেন আইয়ামে বীজের 13, 14 এবং 15 তারিখে রোজা রাখি। এই ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিলেন একদিন, ওয়াকালা হুন্না কাহায়াতিদ দাহরি, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, এই আইয়ামে বীজের 3 দিন তুমি যদি রোজা রাখো, তাহলে এই 3 দিনের রোজা তোমার সারা বছর রোজা রাখার সমতুল্য হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হুন্না কাহাআতিদ দাহরি, এই 3 দিন যদি তুমি সাওম পালন করো, কাহাআতিদ দাহরি, সারা বছর রোজা রাখার, নফল সাওম রাখার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই যে শাবান মাস চলছে, মর্যাদাপূর্ণ মাস, তাহলে এই দিন
অন্তত আমরা এই মাসটিতে তো অন্তত আমরা এই গুরুত্বটা অনুধাবন করার দরকার ছিল। যারা গুরুত্বটা অনুধাবন করেছে আলহামদুলিল্লাহ, তাদের জন্য মারহাবা, তাদের জন্য মারহাবা। কত বিশুদ্ধ আমল রয়েছে, সেগুলোকে বাদ দিয়ে বনি আদম কি সব খুঁজে বেড়াই আমরা, যেগুলোর ভিত্তি অনেক সময় খুঁজে পাওয়া যায় না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন, এই আমলগুলো এই যে সাওম পালন করতেন, এর অন্যতম কারণ ছিল যে তিনি প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। এর অন্যতম কারণ ছিল আমলনামা উপস্থাপন করা হইতো। আবার শাবান মাসে তিনি অধিক মাত্রায় রোজা রাখতেন, নফল সিয়াম রাখতেন। এর কারণ ছিল যে এই বাৎসরিক রিপোর্ট এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করা হয়? উপস্থাপন করা হয়। এবং এই শাবান মাসের আরো অন্যতম মর্যাদার কারণ যেটি রয়েছে, সেটি হলো এই মাসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসফে শাবানের রজনী দিয়েছেন। কি দিয়েছেন? নিসফে শাবানের রজনী, যেটাকে আমাদের ভারতীয় উপমহাদেশে আমরা বলে থাকি শবে বরাত। শবে বরাত মানেই হলো এই নিসফে শাবান। নিসফে শাবান আরবি ভাষা, আরবি শব্দ। আরবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা। এটা বললে তো মর্যাদা সওয়াব আছে না নাই? নামাজ মানে কি? সালাত। নামাজ ফার্সি শব্দ। নামাজ কি? ফার্সি শব্দ। আপনি যদি বলেন সালাত, সালাত না, আবার সালাত, আপনি যদি সালাত বলেন, প্রত্যেক শব্দে, এটা কোরআনের শব্দ, প্রত্যেক শব্দে 10টি করে নেকি আছে না নাই? তাহলে বনি আদমের তো শব্দে শব্দে নেকি খোঁজার দরকার আছে না? তাহলে নামাজ হলো ফার্সি শব্দ, সালাত হলো বিশ্ব নবীর মুখের ভাষা, কোরআনের ভাষা। আপনি সালাত যতবার বলছেন ততবার প্রত্যেক শব্দে কয়টা করে নেকি? 10টা করে নেকি। এজন্য আমি এর আগের সময় হয়তো বলেছিলাম যে আমরা যদি নিসফে শাবান বলি, তাহলে এটা কাদের মুখের ভাষা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা, সাহাবীদের মুখের ভাষা, মর্যাদাপূর্ণ ভাষা। তাহলে এই অভ্যাসগুলো করলে আমাদের লাভ আছে আলহামদুলিল্লাহ। তাহলে এই শাবান মাসের এত বেশি গুরুত্ব, এত বেশি মর্যাদা, এত বেশি মর্যাদা, এর অন্যতম কারণ হলো এই রাত্রের মধ্যে রয়েছে নিসফে শাবান। এই রাত্রের মধ্যে রয়েছে নিসফে শাবান, যে ব্যাপারে সমস্ত মুহাদ্দিসরা যে হাদিসটাকে সহিহ বলেছে, পৃথিবীর সমস্ত মুহাদ্দিসরা যে হাদিসটাকে সহিহ বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিসফে শাবানের মধ্য রজনীতে বান্দার দিকে দৃষ্টি দেন। কি দেন? সেই রাত্রটি কবে? আজকের রাত। ফায়াগফির লিজামিই খালকিহি, তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেয়। দৃষ্টি দেওয়ার পর শুধুমাত্র ওই সব বান্দাদেরকে ক্ষমা করেন না যারা শিরকের মধ্যে লিপ্ত আছে এবং যে একজন মুসলমান অপর মুসলমানের সাথে হিংসা বিদ্বেষ নিয়ে লালন করে। এটা আমরা আগেও বলেছিলাম। তাহলে এই রাত্রের অনেক মর্যাদা রয়েছে, যে এই রাত্রটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কি করে দেন? ক্ষমা করে দেন। প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসেন দুনিয়ার আসমানে, তিনি বান্দাদেরকে ডাকতে থাকেন, বলতে থাকেন, কার কি সমস্যা আছে আমার কাছে বলো, আমি তোমাদের সমস্যাগুলোকে তোমাদের সমাধান করে দিব। আবার এই রাত্রে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি দেন, তাহলে এই রাত্রের শেষ রাত্রটিকে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? এখন আমাদের বনি আদমদের অবস্থা কি? গ্রামে হয়তো এরকম খুঁজে পাওয়া যাবে না, আমি জানি না। আমাদের বনি আদমদের অবস্থা, ঢাকা শহরের যুবক ভাইয়েরা সারা রাত্রেই তো আল্লাহ আসেন, সারা রাত্রে তাদের কোনো খবর থাকে না। কিন্তু এই রাত্রটিতে আলহামদুলিল্লাহ যুবক ভাইয়েরা খুব তৎপর, এটা ভালো দিক। কিন্তু আমরা এটাও জেনে নেই যে আল্লাহ শুধুমাত্র এই রাত্রেই যে আসেন তা নয়, প্রতি রাত্রেই আসে। প্রতি রাত্রেই আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেদের ক্ষমা
কামনা করা, নিজেদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে চাওয়া পাওয়া গুলো আছে সেগুলো তুলে ধরা। আর বিশেষভাবে এই রাত্রটিতে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি দেন, সেহেতু এই রাত্রের ফজিলত মর্যাদা আরো কয়েক গুণ এই কারণে কি বেড়ে যায় কি যায় না? যায়। এজন্য প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, এই রাত্রটি আতশবাজির নামে, হই হুল্লোড় করার নামে যেন আমরা গাফেল হয়ে না যাই। হই হুল্লোড় করে দেখা গেছে ফজরের নামাজ শেষ, ফজরের নামাজ কাজা। তাহলে ফজরের নামাজ কাজা হয়ে গেলে সারা জীবনের নফল নামাজ পড়লেও কি একদিন ফজরের নামাজ কাজার সমতুল্য হবে? হবে? সারা জীবন নামাজ পড়লেও নফল। এই জন্য আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার, যাতে হই হুল্লোড় করে মা বোনেরা আবার অনেক সময় দেখা যায় হালুয়া রুটি বানাতে যে এই রাত্রে তারা ইবাদত বন্দেগীরও কোনো সুযোগ, মানে তারা এগুলো নিয়ে এতই ব্যস্ত থাকেন যে এই রাত্রের মর্যাদারও উপলব্ধি করতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।